মাল সামান তো কিছু তো করতে বার করতে পারতো, এটা একটা লুঙ্গিও বার করতে পারতো, এটা কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামের ফুল মিয়া। বন্যার পানি কিছুটা কমার পর বাড়ি এসেছিলেন তিনি। ঘর থেকে পানি নামলেও উঠোনে এখনো হাঁটু পানি। বাড়ি এসেই ঘরের অবস্থা দেখে কান্নায় চোখ ভিজে ওঠে ফুল মিয়ার। ঘরের ভেতর যা কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে। আধা হাত পলি জমেছে ঘরে। পানির ধাক্কায় ভিটি দুর্বল হয়ে ঘর কাত হয়ে যাচ্ছে। মেরামত করা ছাড়া আর উপায় নেই। শুধু ফুলমিয়াই নন, কুমিল্লার বন্যা কবলিত 14 উপজেলার যেসব এলাকায় পানি কমতে শুরু করেছে সেসব এলাকাতেই ভেসে উঠছে বন্যার ক্ষত। বানের পানিতে নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র। পানি কমলেও ঘরে ঢুকতে পারছে না বানবাসী মানুষ। ঘরের ভেতর পলি জমে মেঝে আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। বানবাসী মানুষের এখন মরার উপর খাড়ার ঘা। আজকে 10-12 দিন পর্যন্ত এখানে আছি। আর পানির নিচে কি কি ছিল? পানির নিচে তো আমার অনেক কিছু, খাট, সুকেস, আলমারি, অনেক, মানে একটা সংসারের মধ্যে কোন জিনিসটা না থাকে। কি কি নষ্ট হয়েছে আপনার? আর কি এটা জোড়ানো যাবে? জোড়ানো যাবে কিনা যদি আল্লাহ দেয়, আপনারা সহযোগিতা করেন, তাইলে আমরা জোড়াইতে পারবো। 2 মাসও উঠতাম না ঘর। আমার সব ফ্রিজ টিজ একটা 3 দিনে একটা কাপড় লইও বাড়িতে আসছি না, কোনো তান লই আমি বাড়িতে আসছি না, কিচ্ছু লই আমি বাড়িতে আসছি না। আমার খানারে তো খাদ্য তো নাই। ঘরবাড়ি আপনারা দেখলেন, ঘরবাড়ি তো আমার কাছে দিয়ে ঘর তো পড়িয়ে গেছে গিয়া। ফ্রিজ টিজ মাল মাত্রা কিচ্ছু তার নিতে আছে এটা। আর মনে করেন অঙ্কা তো 1 মাস হইব, পানিটা আসলে মেঘের পানিতে 1 বাঙ্গার পানি হয়েছে। এরপরে তো বাঙ্গা পড়ছে আজকে কত দিন, 12-14 দিন হইলে তো আর 2 মাসও ভাই ঠিক দেখতাম না। আর কোনো তা আমি কাপড় চোপড় কোনো তা বার করতে পারছি না। আর খানা টানা তো নাই। ঘরের মধ্যে কাদা টাদা উঠে কি অবস্থা? ফুল ফইরা 1 বিঘা ফুল ফইরা সব তল ফইরেছি গিয়া। এখন এটা পরিষ্কার করবেন কিভাবে? পরিষ্কার এটা কেমনে করে আমি এটা চিন্তা করছি না। কাদার ঘর। ফুলমিয়া বলছিলেন, গুমতির বাঁধ ভাঙার পর শুধু পরনের কাপড়গুলো নিয়েই ঘর ছেড়েছি। ফিরে এসে দেখি ঘর আমার যায় পলিমাটিতে ভরা। এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। সর্বশেষ তথ্য অনুযায়ী কুমিল্লাতে বন্যা কবলিত হয়েছে 12.5 লাখ মানুষ। এখনও আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 1 লাখ মানুষ। লোকালয় থেকে পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।